নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা অনেক ভালো আছি। তো ভিডিও দেখে বুঝতে পেরেছো কালকে জামাই ষষ্ঠী গেছে, আজকে জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার হাজব্যান্ড যদিও আসতে পারেনি জামাই ষষ্ঠীতে, ও ডিউটিতে আছে। জামাইবাবু এসেছিল জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীর কোনো রকমই নিয়ম কানুনের ত্রুটি ছিল না। আগের বছর মুকুল 5 বছর পর প্রথম ষষ্ঠী পেয়েছিল, কিন্তু 6 বছরে এবারে আর আসতে পারেনি। দিদিরা চলে এসেছে, জামাইবাবুও চলে এসেছে। মা এখানে ষষ্ঠীর জন্য সব কিছু রেডি করে রেখেছে। জামাইবাবুরা যখন আসে তখন আমি লুচি ভাজছিলাম, সেই জন্য আর আসার ভিডিওটা করা হয়নি। এসেই বসে গেছে একদম ফলারে। তারপর মা ফোঁটা দেওয়ার নিয়ম থাকে, সেই জামাই ষষ্ঠীর মেন ফোঁটা দেওয়া, সেইটা মা ফোঁটা দিয়ে দিচ্ছে। মায়ের একটু আফসোস হচ্ছিল মার ছোটো জামাই আসেনি বলে, কিন্তু ছোটো জামাই তো আর প্রত্যেকটা ষষ্ঠী পাবে না, যতদিন না পর্যন্ত কাজ ছেড়ে বাড়ি আসছে। তো সেই জন্য সব কিছু মানানসই করে নিতে হবে। আমারও একটু মনটা খারাপ ছিল, কারণ প্রত্যেক বছর সবাই ষষ্ঠী করতে আসে বরের সাথে, কিন্তু আমার তো আর সে সৌভাগ্য হয় না। তো কোনো ব্যাপার নয়, জামাইবাবু এসেছিলো যাইবো। আর জামাই ষষ্ঠীতে আমি বেশিরভাগ বছরই মায়েদের বাড়িতেই কাটিয়েছি, জামাই আসুক আর না আসুক। আর ফোঁটা দেওয়ার পরে মা জামাইকে সুতো বেঁধে দিচ্ছে, যেটা পুজোতে দেয়। আগে পুজোও দিতে হয়। মায়ের যদি উপসী থাকে, মা এত খাওয়া দাওয়ার মধ্যে কোনো খাওয়া দাওয়াই করতে পারে না। আর এইসব খাওয়া দাওয়া জামাইবাবু যদিও একা করেনি, আমরা সবাই মিলেই করেছিলাম। তারপর জামাই ষষ্ঠীর যে গিফট থাকে সেটাও মা দিয়ে দিচ্ছে। আর জামাইকে বরণ করার জন্য একটা টাকা দিতে হয়, যার যেমন সামর্থ্য সে তেমন দেয়, মানে গিফটের সাথে সাথে ওইটা দিতে হয়। তো মা সেটাও দিয়ে দিচ্ছে জামাইবাবুকে। তারপর জামাইবাবু খাওয়াও শুরু করে দিয়েছে। আর এদিকে ননাই বায়না করছে আমাকেও দিতে হবে, বাবাইকে দিয়েছো, আমাকেও তো দিতে হবে। সেই জন্য মা আবার ওকে ফলস একটু করে দিচ্ছিল। ও বললো আমি ভিডিও করিনি বলে বলছিল আমার তুমি ভিডিও করনি জানি, সেই জন্য আমিও ওর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর মা ওকে এমনি ফলস একটা টাকা বেঁধে দিচ্ছিল। ও তাতেই অনেক খুশি, বলছে আমিও তোমার জামাই হই, আমাকেও দিতে হবে, যেহেতু ও ছোটো সেই জন্য ও বোঝে না। তারপর জামাইবাবু আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। আমার মেয়ে আবার মিষ্টি টাইপের যে আইসক্রিমগুলো আর রাবড়ি টাইপের খেতে পছন্দ করে না, এমনি অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, একটু টক জাতীয় আইসক্রিমগুলো খায়। তাও সব রকম আইসক্রিম খায় না, বলতে গেলে কম আইসক্রিমগুলো খাবে, বেশি দামি আইসক্রিমগুলো খেতে চায় না। আমি বলছিলাম মেয়ের মতো আমিও একটু টক আইসক্রিম ভালোবাসি, যে মেয়ের মতো খাবো। তখন নানা বললো না আমি একটা খাবো। আমি তখন রাবড়িটা নিলাম, আর দিদি বললো আমি এখন খাবো না, ওর আইসক্রিমটা রেখে দিয়েছিল। তারপর এখানে ঘটে গেছে ধামাল। কাকা হঠাৎ করে একটা বম নিয়ে এসে ফাটিয়ে দিয়েছে। আর আমরা এখানে সবাই মিলে বসে গল্প, দাদুর আসর বসেছিল, সবাই বসে গল্প করছে। আর হঠাৎ করে কাকা এসে আচার বম ফাটিয়ে দিয়েছে। আর কাকিমা বলছি তুমি কি পাগল নাকি, তুমি এসে বমটা ফাটিয়ে দিয়েছো। আমরা ভয় পেয়ে গেছি, কাকিমা খুব কাকার উপরে চেঁচাচ্ছিল। তখনই আমার মেয়েরা আবার কাকার হাত থেকে বমগুলো নিয়ে নিয়েছে, দাও ঝোরদাদান আমরা ফাটাবো। তারপরে দিদি এদিকে জামাইবাবুকে ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে মাটির প্লেটে সব কিছু, আর মা ধরে দিচ্ছে অন্যদিকে। আর আমাকে বলছে তুই একটু দেখ, কারণ প্রচণ্ড মাছি বসবে, তুই একটু হাওয়া কর। এখানে এবার জামাইবাবুর সব কিছু রেডি হয়ে গেছে। তার মধ্যেখানে আমি বললাম আপনি বসুন, আমি একটু ফটো তুলে নিই। আমি যেহেতু ভিডিও ছাড়বো তোমাদেরকে দেখাবো, সেই জন্য একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। হয়তো ভাবছো এত খাবার কি করে খাবে, যতটা পেরেছে খেয়েছে, সব কিছু তো খাওয়া সম্ভব না, একবারে খাইনি, আস্তে আস্তে খেয়েছে সব কিছু। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো। কার